ওনার বিল্ডের বাজেট যদি অনলি 50,000 হইতো তাহলে আমরা অনেক চেষ্টা করে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতাম, কিন্তু যেহেতু ওনার বাজেট মনিটর সহ, তো আমরা গ্রাফিক্স কার্ড নিতে পারতেছি না। আমি যে স্টারটেকের ওয়েবসাইটটা ইউজ করলাম, স্টারটেক দিয়ে যে পিসি বিল্ড করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি জাস্ট এদের এই ওয়েবসাইটের সার্ভিসটা ইউজ করলাম। অনলাইন প্রাইস মোটামুটি একটু বেশিই দেখায়, অফলাইন মার্কেটের তুলনায় পিসি বিল্ড করতে গেলে ওই প্রাইসগুলো একটু কমই ধরা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু PBS এপিসোড 2। PBS অর্থাৎ পিসিবির সাজেশন এপিসোড 2। আগের যে ভিডিওটা করছিলাম, মানে লাস্ট ভিডিওটা, ওটা ছিল PBS এপিসোড 1, পিসিবির সাজেশন এপিসোড 1। তো ওই ভিডিওটাতে আপনারা দেখছেন, আপনারা যে কমেন্ট এবং মেসেজ করেন তার উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে পিসি বিল্ডের সাজেশন দিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আপনাদের মধ্যে থেকে একজন ভাই আমাকে মেসেজ করছেন, তার মেসেজের রিপ্লাই দিব আমরা এবং তার জন্য একটা পিসি বিল্ড করে দিব। তাহলে চলুন আমরা ফেসবুক পেজে ইনবক্সে চলে যাই ডাইরেক্ট। এই যে তানভীর ভাই আমাদেরকে মেসেজ করছেন। তানভীর ভাইয়ের বাজেট হচ্ছে 50K। তো হচ্ছে ভাইয়া একটা পিসি বিল্ড করবেন এবং ওনার কাজ হচ্ছে, ভাইয়া আমি গেমিং প্লাস গ্রাফিক্স ডিজাইনের কাজ করব। ওকে, তাহলে ভাইয়ার জন্য একটা পিসি বিল্ড করা যাক। তার আগে বলে রাখি, ভাইয়া আমাকে একটা লিস্ট পাঠাইছেন। ভাইয়া যেরকম একটা পিসি চাচ্ছেন, মানে নিজে একটা লিস্ট তৈরি করছেন, সেই লিস্টটা আমি পাশে ওপেন করে রাখছি। লিস্টে দেখা যাচ্ছে উনি 5600G ইউজ করছেন, এর সাথে ASRock B450 স্টিল লেজেন্ড মাদারবোর্ড, PNY এর 8GB 3200 বাসের র্যাম, আর মনিটর নিছেন হচ্ছে HP M22F। ওকে, তার মানে হচ্ছে ওনার 50K বাজারটা হচ্ছে মনিটর সহ। তাহলে আসুন আমরা পিসি বিল্ডিং স্টার্ট করি। প্রথমে আমরা পিসি বিল্ডের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে চলে যাব। এখান থেকে আমরা প্রসেসর সিলেক্ট করব। প্রসেসর ভাইয়া সিলেক্ট করছেন হচ্ছে 5600G, কিন্তু আমার মনে হয় ওনার যে এই বাজেটে 5700G দেওয়া পসিবল। তাহলে আমরা 5700G নিয়ে নেই, 5700G। ওকে, 5700G নিয়ে নিলাম। এবার যদি অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিলাম। এবার মাদারবোর্ড, এইখানে মাদারবোর্ড হিসেবে উনি নিচ্ছেন হচ্ছে স্টিল লেজেন্ড B450 স্টিল লেজেন্ড, যেটা 14,400 টাকা। এই 5600G বা 5700G বিল্ডে এত টাকা খরচ করার মনে হয় দরকার আছে? আচ্ছা দেখি এই মাদারবোর্ডটাতে কি আছে সেটা দেখি আগে। B450 স্টিল লেজেন্ড, সরি স্টিল বানানো ভুল হয়েছে। ওকে, এখানে দুইটা মাদারবোর্ড দেখতেছি, একটা হচ্ছে B450M স্টিল লেজেন্ড, একটা হচ্ছে B450 স্টিল লেজেন্ড। উনি হচ্ছে B450 স্টিল লেজেন্ড, মানে যেটা 8 ফর্ম ফ্যাক্টরের, ওইটা সিলেক্ট করছিলেন। এই দুইটার মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে? কনফিগারেশনে তেমন কোনো পার্থক্য থাকার কথা না, কারণ এটা হচ্ছে মানে ATX আর এইটা হচ্ছে M-ATX। কারণ ATXটার কনফিগারেশন যদি দেখি কি আছে, এই যে ফর্ম ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, ATX ফর্ম ফ্যাক্টর। ATX মানে হচ্ছে মাদারবোর্ডের সাইজটা বড়, আর M-ATX মানে মাদারবোর্ডের সাইজ ATX এর তুলনায় একটু ছোট। এটা কেসিং সিলেক্ট করার সময় এই জিনিসটা ভালোভাবে দেখতে হয়। আপনার যদি ATX মাদারবোর্ড হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ATX কেসিং সিলেক্ট করতে হবে, আর M-ATX মাদারবোর্ড যদি হয় তাহলে ATX M-ATX দুই ধরনের কেসিংয়েই আপনি আপনার মাদারবোর্ড সেট আপ করতে পারবেন। তাহলে যেটা দেখতেছিলাম PCI 3, হ্যাঁ PCI Express 3। ওকে, এই 5700G প্রসেসরটাও PCI Express 3 সাপোর্ট করে, তাই আমরা PCI Express 3 সাপোর্টেড মাদারবোর্ড নিব, যেটা B450। M.2 সকেট একটা, M.2 সকেট, 4টা র্যাম স্লট, 64GB হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্ট, মানে হচ্ছে 16GB করে আমি একটা র্যাম ইউজ করতে পারবো, মানে 4টা স্লট তো 16GB করে ইউজ করতে পারবো, 464। আর কিছু তেমন দেখার নাই। একটা SSD স্লট আছে এখানে, আর হচ্ছে মানে র্যাম স্লট আছে 4টা, যেখানে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে হাইয়েস্ট। ওকে, এবার যদি স্টিল লেজেন্ড মাইক্রো-ATX যেটা দেখি, মাইক্রো-ATXটার কি সেম? M.2 সকেট একটা, 4টা র্যাম স্লট, 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে সর্বোচ্চ। আর PCI Express তো 3 মনে হয়, হ্যাঁ PCI Express 3, ঠিক আছে। এইটাই। তাহলে দুইটা মাদারবোর্ডই দেখলাম আমরা। এখন এই দুইটা মাদারবোর্ড, একটার প্রাইস হচ্ছে 13,600, একটার প্রাইস হচ্ছে 14,400। তা আমার মনে হয় এইটার থেকে গিগাবাইটের DH3H মাদারবোর্ডটা বেশি বেটার হবে। 3H এই মাদারবোর্ডটা যদি দেখি, এটার প্রাইস 12,000 টাকা। এই মাদারবোর্ডটা দেখেন, আচ্ছা এটা তো V1, এইটা দেখবো না আমরা, V2টা আমরা দেখবো। V2, এই যে V2টা আমরা দেখবো। এই দেখেন এই মাদারবোর্ডটা যদি আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে এই দেখেন B450M, মানে এটা হচ্ছে মাইক্রো-ATX মাদারবোর্ড, আর এইটাতে PCI Express 3। ওকে, র্যাম স্লট 4টা, কিন্তু র্যাম সাপোর্ট দেখেন 128GB, মানে একটা স্লটে আপনি সর্বোচ্চ হচ্ছে 32GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, মানে 4টা 32GB র্যাম এই মাদারবোর্ডে আপনি অ্যাড করতে পারবেন। সো স্টিল লেজেন্ডের থেকে এই দিকটা, মানে এই র্যামের দিকটা এই মাদারবোর্ডটা এগিয়ে থাকবে, গিগাবাইটের এই মাদারবোর্ডটা। আর M.2 স্লট মানে SSD স্লট কয়টা আছে সেটা একবার দেখে নিই। যতদূর জানি আমি একটাই আছে স্টোরেজ, হ্যাঁ 1 × M.2 স্লট একটাই আছে। সো এই দিক থেকেও সমস্যা নেই, সব কিছু মানে সেমই থাকতেছে। তাহলে আমি এই মাদারবোর্ডটা অ্যাড করবো এই বিল্ডে।
V2 এই মাদারবোর্ডটা অ্যাড করলাম। ওকে, আমাদের অলরেডি 32,000 টাকা হয়ে গেছে 50,000 টাকার ভিতরে, বুঝতে পারতেছেন কি অবস্থা। যাই হোক, এবার আমরা র্যাম অ্যাড করবো। র্যাম আমরা 8GB 3200 বাসের র্যাম নিব। 8GB 3200 বাস। কালারফুলের র্যাম আছে, কালারফুলের র্যামটা নিলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা আপনি নিতেই পারেন। এই দেখেন এটার যে ল্যাটেন্সি, ক্যাশ ল্যাটেন্সি, এই দেখেন CL16 18 18 83 না সরি 38 16 18 18 38, এটার ক্যাশ ল্যাটেন্সি কিন্তু ঠিক আছে, সমস্যা নাই, এই র্যামটা কিন্তু নেওয়াই যায়। কিন্তু আপনার যদি কালারফুল নিতে ইচ্ছা না করে, দেখেন কালারফুলের প্রাইস হচ্ছে আপনার 2100 টাকা। এখন আপনি যদি আর একটু ভালো ব্র্যান্ডের দিকে যাইতে চান, যেমন টিম, এই যে টিম ভলকান, এইটাও কিন্তু সেম 16 18 18 38 সেম ল্যাটেন্সি। এটা নিতে গেলে কিন্তু আপনার এই যে 2450 টাকা বাড়াইতে হবে। কিন্তু আমরা যেহেতু 50,000 টাকার মধ্যে একদম টাইট বিল্ড করতেছি, তাই আমি আপাতত কালারফুলের র্যামটাই সিলেক্ট করব। এখানে 500 টাকা কেন, 200 টাকারও ইম্পর্টেন্স আছে এখানে এই বিল্ডে। র্যাম আমরা 2টা নিব। ওকে, র্যাম আমরা 2টা অ্যাড করে নিলাম। এবার নিব আমরা স্টোরেজ। এই ধরনের বিল্ডে সাধারণত দেখা যায় যে 256GB স্টোরেজ ইউজ করে থাকে সবাই, বাট আমি এখানে 256GB স্টোরেজ মোটেও সাজেস্ট করি না। আপনার বাজেট যদি কম থাকে, আপনি 500GB নেবেন, ভাই 500GB নিচে যাবেন না, কারণ 256GB দিয়ে কিছু হয় না ভাই, কিচ্ছু হয় না। ওটা শুধুমাত্র সি ড্রাইভ হিসেবে ইউজ করা লাগে, আর কিছুই করা যায় না। একটা গেম ইনস্টল করলে পুরো শেষ, মানে পুরো স্টোরেজ ধরে শেষ, আর কিছুই করা থাকে না। যে কারণে অ্যাটলিস্ট 500GB নেবেন, যাতে অ্যাটলিস্ট আপনি কিছুদিন আপনি ভালোভাবে আপনার পিসটা ইউজ করতে পারেন। আপনার যদি মেমোরি ফুল হয়ে যায় আসলে তখন আর ভালো লাগে না কারোরই। তাহলে আসেন আমরা 500GB একটা SSD নিব। যদি বাজেট আর একটু বেশি থাকতো, আমরা 500GB না আমরা 1TB SSD নিতাম। SSD প্রাইস এখন অনেক কম, দেখতে পাচ্ছেন 500GB SSD হচ্ছে 3100 টাকায় পাওয়া যাচ্ছে। আপনাদের যদি আর একটা জিনিস দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। এই যে SSD দেখেন, আমি যদি 256GB দেখাই আপনাদেরকে, 256GB SSDর প্রাইস দেখতে পাচ্ছেন, এই যে 2000 টাকা ধরতে পারেন, 1800 1900 এরকম, 1900 1800 2000 এরকম ধরতে পারেন। এখন এর থেকে 1000 টাকা ইনক্রিজ করলে আপনি 500GB পাচ্ছেন, মানে ডাবল পাচ্ছেন। 2000 টাকা দিয়ে আপনার কিনতে হচ্ছে 256GB, আর আপনি 3000 টাকা দিলে পাচ্ছেন 500GB। তাহলে 1000 টাকার জন্য আপনি ডাবল স্টোরেজ পাচ্ছেন। আপনি বুঝতে পারতেছেন, অবশ্যই 500GB নেওয়া লাভ, আর 500GB থেকে আবার 1TB নেওয়া লাভ। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন 1TB, এই যে 1TB SSDর দাম 5000 টাকা। 5000 টাকা আপনি 1TB পাচ্ছেন, যেখানে 3000 টাকায় পাচ্ছিলেন হচ্ছে আপনি 500GB। 1TB নেওয়া হচ্ছে সব থেকে লাভ এই মুহূর্তে SSDর জন্য। কিন্তু যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা 500GB নিব। 50,000 টাকা আসলে একদম কাটায় বাজেট হয়ে যায়, যে কারণে আমাদের এটা নিতে হবে। আবার SSD 2টা অ্যাড করা হয়ে গেছে, একটা আমরা কেটে দিলাম। ওকে, গ্রাফিক্স কার্ড, এই বাজেটে এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড নিতে পারতেছি না। ওনার বিল্ডের বাজেট যদি অনলি 50,000 হইতো, তাহলে আমরা অনেক চেষ্টা করে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতাম। কিন্তু যেহেতু ওনার বাজেট মনিটর সহ, তো আমরা গ্রাফিক্স কার্ড নিতে পারতেছি না। এইবার হচ্ছে আমাদেরকে কেসিং সিলেক্ট করব আমরা। কেসিং হচ্ছে এই বাজেটে ওনার জন্য আমার যেটা বেটার মনে হয়েছে সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই সহ আসে। এই কেসিংটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটাতে প্রিবিল্ড 3টা ফ্যান থাকবে, সামনে 2টা ইনটেক বাতাস নিবে, পিছনে একটা এক্সস্ট যেটা বাতাস বের করে দিবে। এই যে দেখেন, সামনে 2টা হচ্ছে ইনটেক, পিছনের এটা হচ্ছে এক্সস্ট, বাতাস বের করে দিবে। এটা কিন্তু ARGB না, লাইট অ্যান্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন না মাদারবোর্ড থেকে। এটা জাস্ট হচ্ছে এইভাবেই জ্বলবে আর কি, চেঞ্জ হবে না। আমরা যেহেতু বাজেট বিল্ড করতেছি, এই বাজেটে আসলে এর থেকে ভালো লাইটিং পাওয়া যাবে না। আর আমি RGBর পিছনে টাকা নষ্ট করা একদমই পছন্দ করি না। আপনি RGBর পিছনে টাকা নষ্ট না করে ওই টাকাটা যদি আপনি আপনার কম্পোনেন্টের পিছনে ইউজ করেন, তাহলে আপনি আর একটু বেটার কম্পোনেন্ট পাবেন, আর একটু বেটার পারফরমেন্স পাবেন। আর একটা ব্যাপার, এটা হচ্ছে 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এতে বিল্ট ইন থাকে। দেখতেছেন PSU 300 ওয়াট বিল্ট ইন পাওয়ার সাপ্লাই। আমাদেরকে এই বিল্ট ইন পাওয়ার সাপ্লাইটা আপাতত নিতে হবে। হ্যাঁ, কেন নিতে হবে আমি বলতেছি, ওয়েট। এটা আমরা অ্যাড করে নিই। এই যে দেখেন, আমরা অ্যাড করে নিলাম। এই যে এখন যদি আমরা এই দেখেন এই কেসিংটা অ্যাড করার পরে আমাদের বাজেট হয়ে গেছে 42,500। বুঝতে পারতেছেন, 42,500, আমাদের বাজেট কিন্তু 50,000 টাকা। তো এই 42,500 টাকা আমাদের অলরেডি কেসিং অ্যাড করে হয়ে গেছে। তো আমরা যদি এখন একটা পাওয়ার সাপ্লাই নিতে যাই, তাহলে কিন্তু মনিটর কেনার টাকা থাকে না। যে কারণে আপাতত আমাদেরকে এই বাজেটে এই কেসিংয়ের যে পাওয়ার সাপ্লাইটা, রেভেঞ্জার ফায়ার মিনি, এই কেসিংয়ের যে পাওয়ার সাপ্লাইটা, এটা দিয়ে আমাদের চালায় নিতে হবে। হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাইটা যে একেবারে খারাপ তা না। এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমার 2টা ফ্রেন্ড পিসি বিল্ড করছে, এই কেসিংটা দিয়ে, এবং ওরা একজন 5600 চালাচ্ছে, একজন 5700 চালাচ্ছে। তো ওরা মোটামুটি ভালোভাবেই চালাতে পারতেছে। তো সেইখান থেকেই ওই এক্সপিরিয়েন্সটা থেকে আমি বলতেছি যে এই কেসিংয়ের যে পাওয়ার সাপ্লাইটা আছে, এটা দিয়ে আপনারা মোটামুটি আপনাদের কাজ চালায় নিতে পারবেন। কিন্তু এইটা যে ভালো, আমি কিন্তু সেটা বলতেছি না। এইটার থেকে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই অনেক বেটার।
যদি বাজেট থাকে অবশ্যই আলাদা পাওয়ার সাপ্লাই নিতে হবে, কিন্তু ভাইয়ার বাজেট যেহেতু 50,000 টাকা, আর এর ভিতরে আমরা সব থেকে ভালো পারফরমেন্সটাকে দেওয়ার ট্রাই করতেছি, যে কারণে আমরা এখানে কেসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাইটা আপাতত ইউজ করব। এবার হচ্ছে সব কিছুই হয়ে গেছে, এবার শুধু মনিটরটা বাকি। এবার আমরা মনিটর সিলেক্ট করব। আচ্ছা ভাইয়ার যে কী কাজ করবেন যেন, আমি গেমিং প্লাস গ্রাফিক ডিজাইনের কাজ করব। ওকে, তো আমাদেরকে এই বাজেটের ভিতরে একটা মনিটর সিলেক্ট করতে হবে। একটা মোটামুটি ভালো মানের মনিটর সিলেক্ট করি। আমি চেষ্টা করবো আইপিএস মনিটর দেওয়ার জন্য। এই মনিটরটা আগের দিন সিলেক্ট করেছিলাম, আসলে এর থেকে কম দামে আইপিএস মনিটর আর মনে হয় নাই, তো এইটাই আমরা সিলেক্ট করব। ওকে, এটা সিলেক্ট করলাম। আমাদের টোটাল বাজেট দাঁড়ালো 52,199 টাকা। এই পিসিটা যদি বিল্ড করা হয় কোনো শপ থেকে, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে। কারণ কি, যে কোনো শপ থেকে পিসি বিল্ড করলে, মানে টোটাল কমপ্লিট পিসি যদি আপনি বিল্ড করেন, আপনি ডিসকাউন্ট পাবেন 3 থেকে 5,000 টাকা ডিসকাউন্ট দেয়। এটা দোকানের উপর ভ্যারি করে। ভালো প্রাইস পাইতে গেলে আপনাদেরকে কয়েকটা দোকান ঘুরতে হবে, 5 থেকে 10টা দোকান ঘুরতে হবে। ঘুরে আপনাকে প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে হবে, তারপরে আপনার যেখান থেকে আপনার ভালো লাগে আপনি সেখান থেকে পিসি বিল্ড করবেন। আমি যে স্টারটেকের ওয়েবসাইটটা ইউজ করলাম, স্টারটেক দিয়ে যে পিসি বিল্ড করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি জাস্ট এদের এই ওয়েবসাইটের সার্ভিসটা ইউজ করলাম, যেটা দিয়ে আমরা পিসি বিল্ডের যে ব্যাপারটা, এটা আমরা মানে এদের ওয়েবসাইট থেকে কমপ্লিট করলাম, আপনাদেরকে দেখাতে পারলাম। যাই হোক, তো আমাদের কমপ্লিট। এবার এই বিলটা আমি ভাইকে সেন্ড করে দিব, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এবার ভাইকে বলে দিই 3 থেকে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ওকে, 5-10টা দিয়ে ওকে এখন। ওকে, ভাইকে মোটামুটি একটা সাজেশন দিয়ে দিলাম, আশা করি ভাইয়ের উপকারে আসবে এই পিসি বিলটা। এই পিসিটা যদি ভাই বিল্ড করেন, তাহলে মোটামুটি ভাই যেটা বলছেন যে গেমিং প্লাস গ্রাফিক ডিজাইন, এই 50,000 টাকা বাজেট অনুযায়ী যেমন পারফরমেন্স পাওয়া যায়, ঠিক সেরকমই পারফরমেন্স পাবেন। আর ভাইয়া যে বিল্ডটা করছিলেন, উনি কিন্তু 5600G দিয়ে করছিলেন। তো 5600G মাদারবোর্ড, র্যাম আর মনিটর, এইগুলা দিয়েই কিন্তু ইনি 46,000 টাকা মানে বাজেট করে ফেলছিলেন। সেখান থেকে কিন্তু আমরা 52,000 টাকার ভিতরে, তাও অনলাইন প্রাইস কিন্তু বেশি দেখায়, আপনারা জানেন অনলাইন প্রাইস মোটামুটি একটু বেশি দেখায় অফলাইন মার্কেটের তুলনায়। পিসি বিল্ড করতে গেলে ওই প্রাইসগুলো একটু কমই ধরা হয়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা মানে বেশ ভালো একটা প্রাইস ওনাকে দিতে পারছি 50,000 টাকা বাজেটের ভিতরে। এর থেকে ভালো পিসি আমার মনে হয় না বিল্ড করা পসিবল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি যারা 50,000 টাকা বাজেটে পিসি বিল্ড করতে যাচ্ছেন, তারা একটা আইডিয়া পাইছেন যে কীভাবে পিসি বিল্ড করবেন এই বাজেটে আপনারা। তো যদি ভিডিওটা কারো উপকারে এসে থাকে, একটা লাইক করে দিবেন। আর আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে পিসি বিল্ড রিলেটেড, আমাদের ফেসবুক পেজে এসে করতে পারেন, অথবা কমেন্টও করতে পারেন। তো সেখান থেকে আমরা সিলেক্ট করে এই পিসি বিল্ড সাজেশন, অর্থাৎ PBS, এই PBS-এর এপিসোডগুলোতে আপনাদের কমেন্ট অনুসারে আমরা পিসি বিল্ড সাজেশন দিব। তাহলে আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।